প্রতি বছরের মতো এবারও রেড রোডে আয়োজন করা হলো নামাজের। সেই কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা। সোমবার রেড রোডে ঈদের নামাজে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, একদল ভেদাভেদের রাজনীতি করে, কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে। কারো কোনো প্ররোচনায় পা দেবেন না। মুখ্যমন্ত্রীর কথায়, একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না। শুধু বিজেপি নয়, রেড রোড থেকে বামেদেরও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লাল গেরুয়া মিশে গিয়েছে, কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো ক্ষতি হতে দেব না। বারবার সকলকে সতর্ক করে বললেন, উস্কানিতে পা দেবেন না। আপনারা সকলে সুস্থ থাকুন, আপনারা সকলে সুন্দর থাকুন, আপনারা শান্তিতে থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। কোনো রকম দাঙ্গা করতে देवें ना, কোনো রকম দাঙ্গা करने नहीं देंगे आप कि उसका एक ही आवाज है दंगा करो और हमारा आवाज है दंगा रोको। दंगा रुकने से वो अपन से भाग जाएगा। इसी के लिए अगर उसको भगाना है तो दंगा रुकना है। उसको परिकल्पना में, उसको प्लान में अपना परिकल्पनाते क्यों पा देवें ना, এটা আমার রিকোয়েস্ট আছে। এদিন রেড রোডে হাজির হয়ে অভিষেকের গলাতেও শোনা গেল সর্বধর্ম সমন্বয়ের বার্তা। তিনি বলেন, চাঁদের কোনো ধর্ম হয় না, মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে। এরপর বিজেপিকে এক হাত নিয়ে হুঙ্কার ছেড়ে বলেন, জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না। बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है। उनको ये समझ में आनी चाहिए, जिस चांद को देख के हम ईद मनाते हैं, इसी चांद को देख के करवा चौथ होता है। ये चांद का कोई धर्म नहीं होता है। ये सूरज जिसने सबको रोशनी देता है, इसका कोई धर्म नहीं होता है। जिस हवा में हम सांस लेते हैं, इसका कोई धर्म नहीं होता है। शिव की गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू, मुस्लिम, सिख, ईसाई किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। রেড রোডে অনুষ্ঠান থেকে সোজা পার্ক সার্কাস চলে যান মুখ্যমন্ত্রী এবং অভিষেক। এদিন রিজওয়ানুরের বাড়িতেও যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।